বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন যাত্রা শুরু করেছে বিএনপি এবং জাঁকজমকের সাথে যে কম্মটি করেছে, এই কম্মটি এমন ভাবে করেছে, ছোট্ট জায়গায় ছোট্ট ঘটনা কিন্তু হুলস্থুল ফেলে দিয়েছে। কোথায় বাংলাদেশে প্রচার হয় কিভাবে, একটা হলো পজিটিভ, একটা হলো নেগেটিভ। বিএনপির লোকজনের এই কাজটি নেগেটিভের চূড়ান্ত মাত্রায় গিয়েছে, মবের নতুন একটা মাত্রা যোগ করেছে। আমি সবসময় বলি না, মবের রাজ্যে পৃথিবী গদ্যময়, পাবলিক যেন ঝলসানো রুটিন, সেটা আবার প্রমাণ করেছে। বলেছি মব একটি সংক্রামক রোগ। এই সংক্রামক রোগ দেখেন, পর্দায় দেখতে পাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিওটি। দেখেন এই ভিডিও, এই যে একজন লোক প্রায় দিগম্বর, তাকে দিগম্বর ভাবেই, নারী না বলেই আমরা দেখাতে পারছি, তাকে কিভাবে হেনস্থা করা হচ্ছে। লোকটির পরিচয় আপনারা যদি জানেন তাহলে আপনারাও অবাক হবেন বলে কি, এবং যারা করছে তাদের পরিচয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বহিষ্কৃত এবং বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তিনি বন্দর উপজেলা পরিষদ, বন্দর কিন্তু খুব প্রতাপশালী জায়গা, সেই বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, যার এই করুণ দশা আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপি করা মানুষ বহিষ্কার হয়েছেন বিভিন্ন কারণেই, দল থেকে 4000 বহিষ্কার হয়েছে, তিনিও বহিষ্কার হয়েছেন, তবে দল ছাড়েননি। দল ছাড়ে না তারা, তাকে ফেসিস্ট আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে মারধর করে বিবস্ত্র করা হয়েছে। খুব সহজ অস্ত্র। আগে ছিল আওয়ামী লীগ না, নর্মাল একটা মানুষ স্বার্থের জন্য প্রয়োজন হলে তারা ফেসিস্ট বানায় দিয়ে যা ইচ্ছা তাই করে ফেলেন। এবার কাকে কাকের মাংস খায় না বিএনপির এই লোকগুলো, বিএনপি পরিচয়ে তারা তাদের মাংস খাওয়া শুরু করেছে। কারণ এখন তাও পিটানোর জন্য আওয়ামী লীগ কমে গেছে, মাঝে মধ্যে দু একজন পাইলেই সাইজ, কিন্তু এখন নিজেরা আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল যেদিকে যাচ্ছে আওয়ামী লীগ পিটাইতে পিটাইতে এক সময় তো শেষ হবে, তারপরে নিজেরা লেগে যাবে। এই নিজেরা লাগার একটা লক্ষণ মাত্র বহিষ্কৃত বিএনপি দিয়ে শুরু করেছে। এখানে কাহিনী আছে, কাহিনী এত সহজ না। ওই ভদ্রলোক ওখানে কেন গেল, আর যারা পিটিয়েছে, যারাই বিবস্ত্র করেছে তারা কেন হলো? আচ্ছা, পুলিশ ভাইরাও ছিল এখানে, দেখেন পুলিশ ভাইরা আছে। এ সময়ে একদল ব্যক্তি তাকে মারধর অকথ্য ভাষায় গালিগাল করে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্ধার করে, পরে গুরুতর আহত অবস্থায় তাকে একটা হসপিটালে ভর্তি করা হয়েছে। এটা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও একদম ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি আতাউর রহমান মুকুলকে আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করছেন। তার পাঞ্জাবি প্যান্ট খুলে বিবস্ত্র করা হয়েছে, পরনের ঝুলন্ত ছেঁড়া গেঞ্জি ধরে টানাটানি চলছে। এ সময় পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে একটা অটো রিক্সায় তুলে নিয়ে যায়। ওখান থেকে তাকে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছিল মুকুলকে। মুকুলের অভিযোগ, সোনারগাঁও উপজেলা বিএনপির সহ সভাপতি বজদুর রহমান ওরফে ডন বজদুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা ও হেনস্থা করা হয়। বিভিন্ন উপাধির মানুষজন এখন বের হচ্ছে। যারা পুলিশ বলছে, কিছুক্ষণ আগে ঘটনাটি আমি শুনেছি, বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। আচ্ছা, হেনস্থার শিকার আতাউর রহমান মুকুল ইতিপূর্বে বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন। গত 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের বিভিন্ন রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করার অভিযোগে আতাউর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করা হয়। কেন গিয়েছিলেন ওখানে জানেন? একটা টেন্ডারে অংশ নিতে। তো টেন্ডার তো বুঝেন, এখন একটা মাকখান বিএনপি ক্ষমতায়। দেখেন, ক্ষমতায় গেলেও এগুলো করলে একটু মানাতো, যে ক্ষমতায় আছে, এবার গ্রুপে গ্রুপে চলছে রাজনীতি, টানাটানি, কাটাকাটি, হাসাহাসি। ক্ষমতায় যাওয়ার আগেই এই অবস্থা, এটাই তো চারদিকে রব উঠছে। আজকেও মির্জা আব্বাস বলেছেন অন্যরা চাঁদাবাজি করে ওনাদের উপরে দোষ দেয়। মানুষ বাংলাদেশে 18 কোটি, সবারই চোখ আছে, সবাই দেখছে কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।